আচ্ছা, সর্বপ্রথম ইলাস্ট্রেটর ফাইল ওপেন করার পর ফাইল থেকে নিউ নিতে হবে। এখানে অনেকগুলো পেজ আসবে, এখান থেকে অনেক পেজ অটোমেটিক সেভ করা আছে, এখানে কাস্টমাইজ করে রাখছে ইলাস্ট্রেটর কোম্পানি। তো আমি প্রত্যেকটা পেজগুলো দেখবো এবং ওপেন করে দেখলে বুঝতে পারবো যে কোন পেজগুলো কত সাইজ দেওয়া আছে, একটা ধারণা নেওয়ার জন্য ওয়েবসাইটে কীরকম ব্যবহার করে। এটা হচ্ছে ওয়েবসাইটে যে পেজগুলো ইউজ করে ওগুলো। ম্যাকবুক, যদি ম্যাকবুকের কোনো ওয়ালপেপার ডিজাইন করি বা ম্যাকবুকের জন্য নির্দিষ্ট কোনো ডিজাইন করি, আইম্যাক্স 17 ইঞ্চি যে মনিটর সেটার জন্য ডিজাইন করি, এখান থেকে নিতে পারবো আর কি, সাইজগুলো কাস্টমাইজ করে দেখতে পারবো। আমি চাইলে গুগলেও সার্চ দিতে পারি যে ভিজিটিং কার্ডের সাইজ কত বা আইম্যাকের 27 ইঞ্চি সাইজ কত বড় হবে। তো আমি প্রিন্টের জন্য একটা করি, প্রিন্টের জন্য একটা পেজ নেই। এই বাম পাশে একটা আউটলাইন দেখতে পাচ্ছি, প্যানেল দেখতে পাচ্ছি। এখানে প্রিসেট ডিটেলস, এখানে পেজের একটা নাম দিতে পারবো, আমি যে পেজটা কাজ করব। আমি ওয়ালপেপার পেপার একটা ডিজাইন করব আজকে। এখানে লেন্থ উইথ সাইজ কত বড় হবে মিলিমিটারে নেব আমি। এখানে কি সাইজে করব, মিলিমিটার, ইঞ্চি, ফিট, সেন্টিমিটার। সাধারণত আমি পিক্সেলে করব, অনলাইনের জন্য যদি ওয়ালপেপার করি তাহলে পিক্সেল করব। নির্দিষ্ট সাইজ আছে, অনির্দিষ্ট সাইজে করতে পারি। সাধারণত আমি 1200 বাই 800 পিক্সেলে করব। 800 পিক্সেলের একটা সাইজ নিলাম। এখানে কালার রেঞ্জটা অবশ্যই RGB করব, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করব বা মোবাইলের স্ক্রিনে বা কম্পিউটারের স্ক্রিনের জন্য ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করব। ওয়ালপেপারটা RGB মুড দিয়ে দেবো কালার। রেজুলেশন সবসময় 300 রেজুলেশন দেবো। এরপর ক্রিয়েট। তো আমার এখানে পেজ সাইজটা চলে আসছে। এটা হচ্ছে টুলবার, এটা কাস্টমাইজ করা যায়। এটার প্রয়োজনে আমি এই সাথেও লাগিয়ে দিতে পারি, অথবা এখান থেকে টান দিয়ে বাইরেও নিয়ে আসতে পারি। আবার এই তীর চিহ্ন আছে, এখানে অ্যারো চিহ্ন আছে। অ্যারো চিহ্নতে চাপ দিলে এটা ছোট হবে, বড় হবে, একবার দিলে বুঝতে পারো। যদি ক্যান্সেল করি এটা আনার উপায় কি, উইন্ডোজ যাব, উইন্ডো থেকে এই যে টুলবার, টুলবারে অ্যাডভান্স বা বেসিক, বেসিকে টুলবার অনেক কম থাকে। এই দেখেন, দেখলে বুঝতে পারবেন এখানে কয়েকটা আছে টুলবার। যদি আমি উইন্ডো থেকে যাই আবার টুলবার অ্যাডভান্সে যদি চাপ দেই অনেক বেশি আসবে। তো প্রাথমিক লেভেলে যারা কাজ করে তারা অ্যাডভান্স, অর্থাৎ অ্যাডভান্স দেওয়ার কারণ হচ্ছে কি, যারা প্রথম প্রথম কাজ করে তাদের বেসিকটা জানলে হবে। বেসিক যে টুলবারগুলো এগুলো জানলে বাকি টুলবারের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। তো এই জন্য আমি বেসিকটাই দিলাম আপাতত। এটা হচ্ছে সিলেকশন টুল, এগুলো। আচ্ছা, আগে এই পাশের আউটলাইনটা সম্পর্কে ধারণা দেই। যে প্যানেলগুলো আছে, এটা হচ্ছে কালার প্যানেল। এখানে কালার মোড আছে, CMYK কে যেভাবে কালার দেবো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখন সুইচ আছে, সুইচ এখানে অটোমেটিক কিছু কালার সেভ করে রেখে দিছে। আমি চাইলে এখানে নিজে কালার তৈরি করতে পারবো, অথবা এই কালারগুলো ব্যবহার করতে পারবো। এখানে কিছু ব্রাশ আছে, যে ব্রাশগুলো আমি আর্টের কাজে ব্যবহার করবো। আর অনেক ব্রাশ আছে, কিছু স্যাম্পল আছে। অর্থাৎ এই সফটওয়্যার এখানে অটোমেটিক তৈরি করে রেখে দিয়েছে। এটা হচ্ছে স্ট্রোক প্যানেল, এগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা প্যানেল বলে। আচ্ছা, এটা অ্যালাইন প্যানেল, এটা ট্রান্সফর্ম প্যানেল। এই ট্রান্সফর্ম প্যানেলটা আমার সর্বপ্রথম দরকার, তো যেহেতু সাইজ নিয়ে কাজ করবো আমি এটা বের করে নিয়ে আসবো এখান থেকে। চাইলে এখানে আবার এটা জয়েন করে দিতে পারি, এখানে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেই চলে আসবে এখানে। আমি ট্রান্সফর্মটা বের করে নিয়ে আসলাম, এখানে লেন্থ উইথটা সরাসরি দেখতে পারবো আমি। আচ্ছা, চাইলে এখানে টুল বারটা আমি যে কোনো জায়গায় মুভ করতে পারবো আমার কাজের সুবিধার্থে।
আর উপরটা হচ্ছে ভাই হ্যাঁ ভাই তাহলে আমরা মোটামুটি যদি আমরা সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক বা ইনস্টাগ্রাম বিভিন্ন ভাবে মার্কেটিং রিলেটেড হুম মানে যেটা আমরা এইগুলো সাধারণত আমরা পিক্সেল করবো তাই তো? হ্যাঁ হ্যাঁ সাধারণত ওকে। 8 জিবি কালার মোডে করতে হবে এবং সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম লাগে। আপনি যদি সাপোজ ফেসবুকের পোস্টের জন্য করেন, লিঙ্কডইন পোস্টের জন্য বা অন্য কোনো পোস্টের জন্য করেন, তাহলে একটা সাইজ আছে 1080 বাই 1080 অর্থাৎ স্কোয়ার হবে। যদি আপনি 1080 বাই 1080 1080 এটা হলো শুধু ফেসবুকে। না, যে কোনো সোশ্যাল মিডিয়ার পোস্টের জন্য আচ্ছা। পোস্ট করবেন আপনি, একটা প্রচার করার জন্য একটা বিজ্ঞাপন ওকে তৈরি ওকে করছেন, এটা সাইজ। কিন্তু আপনি যদি ফেসবুকের প্রোফাইল যদি তৈরি করতে চান অথবা কাভার ফটো, যে বিভিন্ন রকম ওয়েবসাইটে বিভিন্ন রকম প্রোফাইল ফটো সাইজ থাকে, ওখানে নির্দিষ্ট। আপনি যখন কাভার ফটো দিতে যাবেন ওখানে ওপেন করলেই দেখা থাকবে এত বাই এত পিক্সেল। যদি আমি সাধারণত দেখতে চাই, আমি তো লিঙ্কডইন ছাড়া ঢুকতে পারবো না, অন্য কোনো ওয়েবসাইটে আমার সীমাবদ্ধতা আছে। ওকে। আমি লিঙ্কডইনটাই দেখাই, আমার প্রোফাইলে গেলাম, এটা আমি চেঞ্জ কাভার দেব। আচ্ছা, সাধারণত এখানে এটা শো করে না, আমি বিহেন্সে যাই। এই তো এইটা আমার একটা কাভার ফটো, তাই না ভাই? ওয়ালপেপার বলতে গেলে কাভার ফটো। আমি যদি রিপ্লেস ইমেজে যাই, এটা এখানে কি দেখাচ্ছে, সাথে সাথে দেখাচ্ছে 3200 বাই 410 পিক্সেল। দেখতে পাচ্ছেন? ওকে ওকে হ্যাঁ। আমার কিন্তু এই সাইজেই ডিজাইনটা করতে হবে, ডিজাইন করার পর এখানে নিয়ে এসে প্লেস করতে হবে। আবার আমি লিঙ্কডইনে যদি কাভার ফটো দেখতে চাই, এখানে সরাসরি আসে না, কিন্তু আমি গুগলে যদি সার্চ দিই লিঙ্কডইন কাভার ফটো সাইজ, কাভার ফটো সাইজ, এই দেখেন কত আসছে। লিঙ্কডইন কোম্পানি দিয়ে দিছে সোশ্যাল মিডিয়া, এই দেখেন 1584 বাই 396। আমার যে এই জায়গাটা ইমেজে ধরবে এই কাভার ফটোর, এটা সাইজ হচ্ছে 1584 বাই 396 পিক্সেল। তো এটাতে কাজ করতে হবে। আবার যদি এই সোশ্যাল মিডিয়া পোস্ট সাইজ, এখানে এখানে অনেকগুলো যে সাইজ আছে। বিষয় নিয়ে কাজ করবো সেই বিষয় নিয়ে নিতে একটু ঘাটাঘাটি করলে হ্যাঁ 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 এই দেখেন ইনস্টাগ্রামে দিচ্ছে 1080 বাই 1350, এটা 1080 বাই 1080, অর্থাৎ স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু 1080 বাই 1080। অনেক ডিজাইনের ক্ষেত্রে অনেকে তফাৎ করে পোস্ট টোস্ট দেয়, কিন্তু 1080 বাই 1080 এটা স্ট্যান্ডার্ড সাইজ। বুঝতে পারছেন? পাঁচ মিনিট একটু বিরতি, 5 মিনিট একটু অপেক্ষা করেন, 2-4 মিনিট। খালি শনিবার দিন এসে খবরটা নিয়ে আবার আটকে যাবো নাহলে, আচ্ছা, কারণ সামনে তো 16 টাকার অভাব নেই। হ্যালো, লাইনে আছেন আপনারা? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সিলেকশন টুল। এই সিলেকশন টুলের কাজ হচ্ছে যে কোনো অবজেক্টকে মুভ করা। তো আমি যে কোনো একটা অবজেক্ট নেই, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুলস। রেক্টেঙ্গেল টুলস টান দিয়ে একটা সাইজ নিলাম, যে কোনো একটা সাইজ নিলাম। তো এই যে আমি একটা অবজেক্ট তৈরি করলাম, এখানে যে কালার আছে সেই কালার দুটোই শো করছে। এটা ফিল কালার, এটা স্ট্রোক কালার। এই বক্সটার ভিতরে সাদা কালার আছে, তো কালারটা আমি চেঞ্জ করে দিই একটু। এই যে এখানে সুইচ আছে, সুইচ থেকে চেঞ্জ করে দিতে পারি, অথবা এখানে ডাবল ক্লিক দিলে কালার বক্স আসবে একটা।
সিলেকশন টুল চাপ দিলে এই সিলেকশন টুলের কাজ হচ্ছে অবজেক্টকে মুভ করা, এটা এবার মুভ করে নিয়ে যেতে পারতেছে। তো এই যে এখানে বর্ডার একটা কালার আছে, বর্ডার কালারটা যদি চেঞ্জ করতে চাই এইটা উপরে নিয়ে আসতে হবে, এটা ডাবল ক্লিক দেবো, দেন ওকে। অর্থাৎ এখানে যেই বক্সটা উপরে থাকবে সেই বক্সটার কালার আমি এখান থেকে যদি দিলে এখানে হবে, এটা হবে। আর যদি এটা উপরে থাকে এটা কালার চেঞ্জ করবো, এই চেঞ্জ করলাম। আর যেহেতু স্ট্রোক কালারটা যদি আমি মোটা করতে চাই কীভাবে করব, এটা চাপ দেবো, বক্সটা সিলেক্ট করব সিলেকশন টুল দিয়ে, এভাবে এদের স্ট্রোক চলে আসছে এখানে, এদের এখানে আছে, এখান থেকেও বড় করতে পারবো, এখান থেকেও বড় করতে পারবো, দুই জায়গায় আছে আমার। অনেক সময় এখানে নাও থাকতে পারে, এখানে থাকবে, যে কোনো অবজেক্টকে চাপ দিলে এখানে থাকবে। তো আমি স্ট্রোক কালারটা আর একটু চেঞ্জ করে নিয়ে লাল কালার দিই, এতে এখান থেকেও চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে না দিয়ে এখানেও করতে পারি, এতে স্ট্রোকটা উপরে নিয়ে আসলাম, লাল কালার দিলাম, অথবা এতে এখান থেকেও দিতে পারি। তার মানে অনেকগুলো অপশন আছে কিন্তু, তাই না? তো এই হচ্ছে বিষয়। আমি একটা ওয়ালপেপার ডিজাইন করব, আপনারা শুধু দেখেন। আজকে খুব বেশি সময় দিতে পারবো না, তা আগামীকাল শুক্রবার আছে, অনেক বেশি সময় দিতে পারবো। আমি একটা রেক্টেঙ্গল টুল নিলাম, পুরো বক্স সাইজের একটা অবজেক্ট নিলাম, সবুজ একটা ব্যাকগ্রাউন্ড ডিলিট করি না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, স্টপ কালারটা নীল করলাম। আচ্ছা, আজকে গ্রেডিয়েন্টের কাজ দেখাবো। গ্রেডিয়েন্টের কাজটা বুঝতে পারলে অনেক কাজ করা যাবে, অনেক ব্যাকগ্রাউন্ড তৈরি করা যাবে। গ্রেডিয়েন্ট কালার, মাল্টি কালার, একটা ধারণা দেই। গুগলে যাই, এই তো গ্রেডিয়েন্ট কালার কি এখন বোঝা যাচ্ছে? এই যে কালারগুলো, একটা কালার থেকে আরেকটা কালার, রংধনু কালার যেরকম মিশ্রণ করে তৈরি করে, এটা তো এইভাবে কালার মিশ্রণ করে তৈরি করা যায়, এইগুলোকে বলে গ্রেডিয়েন্ট কালার। আচ্ছা, আরেকটা কালার আছে স্পট কালার, আমি দুটো পাশাপাশি রাখি, আরেকটা ট্যাব নেই, বা এস এস ডাব্লিউ সুইস কালার। আচ্ছা, আমাকে একটু সাড়া দিবেন সাইম ভাই, লাইনে আছেন? আচ্ছা, এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। দেখেন একটা বক্সের ভিতর অনেকগুলো কালার দেখা যাচ্ছে না, এটাকে বলে গ্রেডিয়েন্ট কালার। আর এটা হচ্ছে সুইস কালার। দেখেন প্রত্যেকটা কিন্তু একটা একটা করে স্পট কালার, তাই না? মানে একটা বক্সের ভিতরে একটা কালারই আছে, অন্য কোনো কালার নাই কিন্তু। বুঝতে পারতেছেন? আচ্ছা, তো গ্রেডিয়েন্ট কালার দিয়ে কি কাজ করবে? গ্রেডিয়েন্ট কালার দেন গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম, দেন কত সুন্দর সুন্দর ডিজাইনের সব গ্রেডিয়েন্ট দিয়ে করা। বুঝতে পারছেন? ভাই ছোট ভাই তো ওই যে চোখ চোখ এগুলো একটু মনে হয় ভালো করে দেখা হচ্ছে, যে চোখ কিভাবে চেঞ্জ করলো এগুলো একটু জানা হচ্ছে ডাক্তার ভাই। ক্লাস না বুঝলে জানাবে, ও টুকটাক কিছু আশা করতেছি এটা বুঝবে, কারণ ও এই লাইনে পড়াশোনা করতেছে, তো স্টক কালার ফিল কালার এগুলো মনে হয় না অত কিছু ঝামেলা হবে, তাই না? আচ্ছা 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 আমি আচ্ছা আমার মনে হলো যে এই বিষয়টা একটু ক্লিয়ার পাবো। আচ্ছা আচ্ছা, জি জি, যেখানে প্রশ্ন থাকবে সেখানে প্রশ্ন করলে ভালো হয় ক্লাস, ঠিক আছে? তো আমি গ্রেডিয়েন্ট কালার শিখাবো, গ্রেডিয়েন্ট একটা টুল আছে, এই টুলটা সিলেক্ট করব, টুলটা সিলেক্ট করার পরেই আমার এতে মেনু বারের নিচে অনেকগুলো অপশন আছে, গ্রেডিয়েন্ট টাইপ, লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, আছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, তিনটা গ্রেডিয়েন্টের অপশন আছে। ফটোশপে অবশ্য আর বেশি আছে, এখানে এই কটা দিয়ে অনেক ভালো ভালো কাজ করা যায়। এই চাপ দিলাম, দেখেন সাদা কালো একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে,
এই যে আমি গ্রেডিয়েন্ট সাথে সাথে একটা বক্স চলে আসছে এখানে। গ্রেডিয়েন্ট চাপ দেওয়ার সাথে সাথে প্রথম কাজ হচ্ছে অবজেক্টটা সিলেক্ট করতে হবে। কন্ট্রোল জেড দিলাম, এই যে একটা অবজেক্ট আমি তৈরি করছি, এই অবজেক্টটা আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি গ্রেডিয়েন্ট টুল চাপ দেবো। চাপ দিয়ে এখানে কোনটা চাচ্ছি, লিনিয়ার চাচ্ছি, রেডিয়াল। লিনিয়ার দিলাম, লিনিয়ার হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে লাইট হোয়াইট হয়ে যাচ্ছে। তো আমি এই পাশে যদি ডিপ কালার দিই, এই পাশে ডিপ হবে, এই পাশে লাইট দিলে এই পাশে লাইট হবে। এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। আবার রেডিয়াল দেখি, রেডিয়ালটা কীরকম, না গ্রেডিয়েন্টে আগে বোঝাই। এই গ্রেডিয়েন্টটা এখানে ডাবল ক্লিক দিলে একটা কালার বক্স আসবে, এটা কালার বক্স চলে আসছে। এখান থেকে আমি কালার চেঞ্জ করব। কালার মোড এখানে গ্রাই স্কেল মানে তো সাদা কালো, আমি RGB যেহেতু কাজ করতেছি RGB একটা কালার মোড নিয়ে নেব। এটা এখানে সুইচ আছে, এখানে সুইচ আছে, এখান থেকে কালারটা দিলাম সায়ান কালার দিলাম। দেন এখানে ব্ল্যাক কালারটা ডাবল ক্লিক দিয়ে চেঞ্জ করে দিলাম। সায়ান কালারের এটা হালকাটা দেবো, অপাসিটি কমাই দেবো, 10% দিলাম। তো এটা কিন্তু আমার সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, তাই না? একটা অল্পবার হয়ে গেল। আমি আবার গ্রেডিয়েন্ট দিই, এটা চেঞ্জ করবো কিভাবে, আমি চাচ্ছি যে এই ডিপ কালারটা নিচে আসবে। তো আমি চাইলে এই যে এখানে অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেল দিয়েও দিতে পারি। কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। যদি আমার উপরে নিচে চাই কীভাবে, এই যে সায়ান কালারটা আকাশি কালারটা উপরে যাবে, জাস্ট এই যে এখানে রিভার্স গ্রেডিয়েন্ট আছে, চাপ দেবো, উপরে চলে গেছে। আবার এটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করি একটু, দেখি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করি, এই যে এইভাবে হয়ে গেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। রিভার্স করি, এটা নিচে চলে আসলো, এটা উপরে চলে গেল। বোঝা গেছে? তাহলে রেডিয়ালটা বা জাস্ট এতটুকু। আবার আমি ম্যানুয়ালি দিতে পারি কিভাবে, এই তো এইভাবে যেভাবে ইচ্ছে সেভাবে দিলাম। এই যে টান দিয়ে দেবো, এই টান দিয়ে দিলাম। আমি এতটুকু দেবো, এইটুকু জায়গা সাদা থাকবে, এইটুকু জায়গা দেবো, এইটুকু জায়গা দেবো, অথবা এইটুকু জায়গা দেবো। এই যে এইভাবে দিলাম এখানে। বোঝা গেছে? আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন, ওই যে হ্যাঁ, যে কালারটা সিলেক্ট করলেন, এই যে এখন যে আমি পুরোটা মানে কালার দেবো, তখন কি কোন সিলেক্ট করতে হবে? এই যে সিলেকশন টুল, এই সিলেকশন টুল দিয়ে, এই সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যে কোনো একটা কালার দিতে পারি। এই যে বোঝা গেছে? আবার গ্রেডিয়েন্ট দিই, এতে গ্রেডিয়েন্ট টুল আমার আগে কালার সিলেক্ট আছে, আমি চাপ দিলে ওটা হয়ে যাবে। এতে এখানে চাপ দিতে হবে। বোঝা গেছে? আচ্ছা, যদি আমি কালার চেঞ্জ করতে চাই অটোমেটিক্যালি, এখানে এখানে চাপ দিলেও হবে, কালার বক্স চলে আসলো, এখানে চাপ দিলাম, চলে আসলো। অথবা যদি আমি এখানে ডাবল চাপ দিয়ে যদি না কাজ করতে চাই, এখানে সুইচে কালার আছে, কালারটা টান দিয়ে ধরে নিয়ে এসে এখানে দিয়ে দেবো। আরও নিতে পারি কালার, আর একটা কালার দিলাম, এই যে আর একটা কালার দিলাম। এখানে আবার অপাসিটি কম বেশি করা যায়, অপাসিটি আমি এটা একটু বেশি করে দিলাম, 100% দিয়ে দেই, এটা 100% দিয়ে দেই, এটাও 100% দিয়ে দেই। এখন আমি চাইলে এইভাবে দিতে পারবো, এভাবে দিতে পারবো, এভাবে দিতে পারবো, ইচ্ছা করে দিতে পারবো। অথবা এখান থেকে অ্যাঙ্গেল দিয়ে চেঞ্জ করে দিতে পারবো, অ্যাঙ্গেল 0, অ্যাঙ্গেল 45 ডিগ্রি, রিভার্স গ্রেডিয়েন্ট। আশা করতেছি বুঝতে পারতেছেন। এখন আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট দেখবো, এটা সেন্টার থেকে চলে আসবে, সেন্টার থেকে। এটা চাইলে আমি এটা ধরেও বড় করতে পারি, এটা ধরে বড় করতে পারবো। কতটুকু জায়গায় দিব আমি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবো কালার। ডাবল ক্লিক দেব, ডাবল ক্লিক, লেফট বাটনে ডাবল ক্লিক দেবো, এটা কালার এখান থেকেও মুভ করতে পারবো, কোনো কালার ছোট বড় করতে পারবো। আমি চাচ্ছি যে অরেঞ্জ কালারটা কম করে দেওয়ার জন্য, যদি লাল কালার কমাই দিতে চাই, লাল কালার কমাই দিলাম। আমি সবগুলো কালার কাছাকাছি করার চেষ্টা করতেছি। এটা সায়ান, অপাসিটি কত, 0%। এই কালারটাও কি করবো, সায়ান দেব,
এটা কত পার্সেন্ট দেবো, এটা দেবো 40%। এইটা এখান থেকে এই পাশে নিয়ে আসতে পারবো মুভ করে, এই তো এটা দেবো কত পার্সেন্ট, 50%। এটা ডিলিট করে দিলাম। জাস্ট এখানে আরেকটা কালার নেব, এখানে ইচ্ছা করলে প্লাস চিহ্ন আসবে, দিয়ে আসলে প্লাস চিহ্ন আসবে, কালার এখান থেকে অ্যাড করতে পারবো। ওকে, তো আমি আবার এটা আমি এই গ্রেডিয়েন্টটা ছোট বড় করতে পারবো, দেখছেন? এভাবে একটা আলো তৈরি করা যাবে না, হুম। আলোর একটা ইফেক্ট তৈরি করা যাবে না, তৈরি করা যাবে না, এটা পরে শিখতে পারবেন আস্তে আস্তে। তা আমি গ্রেডিয়েন্টটা আবার যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে নিয়ে যাই, এটা বড় করে দিলাম। আচ্ছা, তো এটাও সেম এভাবে কাজ। আমি এবার গ্রেডিয়েন্টের আরেকটা অপশন কি আছে, এই তো ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, এটা চাপ দিলাম। এই যে এখানে আমি কাস্টমাইজ করে যে কোনো জায়গায় যে কোনো কালার দিতে পারবো। এই যে এখানে কি কালার দেবো, সায়ান কালার দেবো। তো আমি এখান থেকে এই কালারটা কতটুকু দেবো, বড় বেশি করে দেবো না কম করে দেবো, এটা বড় করলে এই যে এখানে টান দিয়ে যদি বড় করি কালারটা বেশি এরিয়া পর্যন্ত হয়ে যাবে। আমি চাইলে এটা ভিতরের দিকে নিয়ে যেতে পারবো। এখানে ডাবল ক্লিক দেই, কালারটা সাদা দেই, এই যে এখানে কালারের অপাসিটিটা একটু কমাই দিই 40%, ব্ল্যাকটা আর একটু বাইরে দিই। আচ্ছা, এই কালারটা সাদা যেহেতু কালার, এখানে আরেকটা কালার দিতে পারি, ব্লু কালার দিতে পারি, ব্লু কালার একটু অপাসিটি কমাই দিই। আমার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল, প্রয়োজনে আমি আরো একটা যদি দিতে চাই তাও দিতে পারবো। গ্রেডিয়েন্টে গেলাম, এর এখানে প্লাস চিহ্ন দেবো, এখানে আরেকটা কালার দিতে পারতেছি। কি কালার দেবো, সবুজ কালার, অপাসিটি একটু কমাই দেই, 10% দিলাম। আশা করতেছি বুঝতে পারলাম নাকি? আচ্ছা, তো এরকম করে গ্রেডিয়েন্টের অনেকগুলো কাজ করবেন, আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। যে যার মতো একটু গ্রেডিয়েন্ট তৈরি করে কয়েকটা ফাইল তৈরি করে আজকে তৈরি করে রাখেন, কালকে ক্লাস নেওয়ার সময় দেখবো যে কে কয়টা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারছেন। তো ইমেজ করবেন কিভাবে, এটা একটা একটা করে তৈরি করে ইমেজ করবেন কিভাবে, এটা ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস, তো আমি ডেস্কটপে সেভ দিই। এখান থেকে অনেকগুলো ফরম্যাট আছে, পিএনজি ফরম্যাট, সিএসই, জেপিজি ফাইল, টিপ ফাইল। তো আমি জেপিজি ফাইল দিয়ে সেভ করবো। ওয়ালপেপার 1, ইউজ টু আর্টবোর্ড। ইউজ টু আর্টবোর্ডের কাজ হচ্ছে কি, আমি যে আর্টবোর্ডটা প্রথমে ওপেন করছি, সাইজ দিছি না একটা আর্টবোর্ডের। এই সিস্টেমটা কি আরেকবার একটু দেখাতে পারবেন? আচ্ছা, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস, ওকে, ডেস্কটপে সেভ করব। এই তো এখানে কি ফরম্যাটে সেভ করব, আমি জেপিজি ফরম্যাটে। ইউজ টু আর্টবোর্ড কি, আমি প্রথমে যে আর্টবোর্ডটা নিছিলাম না, এই যে কালারটা আছে, যে সাইজের উপর কাজ করলাম আমি, এই ইউজ টু আর্টবোর্ড মানে, ইউজ টু আর্টবোর্ড টিক চিহ্ন দেওয়া মানে এই জায়গাটুকু যতটুকু ইমেজ আছে ততটুকু শুধু ইমেজ আকারে সেভ হবে। আর আমি যদি ইমেজ ইউজ টু আর্টবোর্ড না দেই, তাহলে এখানে এইখানে যতগুলো ছবি আছে, এই যে অবজেক্ট আছে না, লাল কালার সাদা কালার, এইটা সহ সেভ হবে। তো আপনারা দিয়ে দেখবেন, একবার ইউজ টু আর্টবোর্ড দিবেন, একবার ইউজ টু আর্টবোর্ড ছাড়া দিবেন, তখনই পার্থক্যটা বুঝতে পারবেন। তো এখানে 8 GB মোড দেন ওকে। আচ্ছা, আমি দেখাই, আরেকটা করে দেখাই, ইউজ আর্টবোর্ড, এখানে আর্টবোর্ড ছাড়া দিলাম এবার।
দেখি আমার কি হয়ে গেল, দুটো ইমেজ কি দাঁড়াইলো। এই দেখছেন, এটা একটা ইমেজ আর এটা একটা ইমেজ। বুঝতে পারছেন ভাই? সেটাকে জেপিজি করবো না, জেপিজি না পিএনজি করবো। জেপিজি করবেন আর ইউজ টু আর্টবোর্ড দিবেন। ইউজ টু আর্টবোর্ড দেওয়ার সুবিধা বুঝলেন? এই যে ডান পাশেটা ইউজ টু আর্টবোর্ড দেওয়ার কারণে যতটুকু জায়গা আমার সাইজ নিয়েছি অতটুকু জায়গায় আসছে, আর এখানে যতটুকু সাইজ ছাড়াও আসছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তো আল্লাহ হাফেজ আজকে। Okay.